কাইতলা জমিদার বাড়ি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা গ্রামের শত বৎসরের ঐতিহ্য ঘেরা এই কাইতলা রাজবাড়ি আজ থেকে প্রায় ২০০ বছর আগে কাইতলা জমিদার বাড়িটি নির্মাণ করা হয়েছিল। এই জমিদার বাড়িটি ছিল ত্রিপুরার রাজা বীরেন্দ্র কিশোর মাণিক্যর অধিভুক্ত এলাকা। ১৩১৯ সাল থেকে ১৬৬৬ সাল পর্যন্ত ২৪ জন রাজা বৃহত্তর কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়া শাসন করেন। রাজাদের অধীনে থাকতেন জমিদাররা। আর কাইতলার জমিদারের নাম ছিল বিশ্বনাথ রায় চৌধুরী। তার ছিল ৩ ছেলে, তিলকচন্দ্র রায় চৌধুরী, অভয়চন্দ্র রায় চৌধুরী, ঈশানচন্দ্র রায় চৌধুরী। লোকমুখে কথিত আছে যে বিশ্বনাথ রায় চৌধুরী কলকাতার পশ্চিমবঙ্গের সিমগাঁও এলাকা থেকে এসে এই কাইতলায় জমিদারি স্থাপন করেন। জমিদার বাড়ির পাশে একটি জলাশয় রয়েছে, তার নাম আন্দাপুকুর। এই আন্দাপুকুরকে ঘিরে রয়েছে নানা ধরনের লোককথা চালু আছে। সেখানে সোনা রূপার কলস, সিন্দুক, কষ্টিপাথর আর গুপ্তধন রয়েছে বলে বলা হয়ে থাকে। শত বছরেও আন্দাপুকুরের সংস্কার কাজ বা খনন সম্ভব হয়নি, কেননা এর কালো চিকচিকে পানির ভিতরে সাপে পরিপূর্ণ। আর এই সাপগুলো নাকি গুপ্তধনের পাহারাদার। আর এদের মধ্যে একটা দাড়িওয়ালা সাপও আছে। জমিদার আমলে করা এলাকার কিছু উন্নয়নের চিত্র চোখে পড়ে কোথাও কোথাও। যেমন অভয়চন্দ্র রায় চৌধুরীর নাম অনুসারে বল্লভপুর গ্রামের পশ্চিম অংশের নাম অভয়নগর। ঈশানচন্দ্র রায় চৌধুরীর নামে মেহারি ইউনিয়নের একটি গ্রামের নাম ঈশাননগর রাখা হয় এবং তার পুত্র জগেশ্বর রায়ের নাম অনুসারে কাইতলা জগেশ্বর উচ্চ বিদ্যালয় রয়েছে। আর জগেশ্বরের স্ত্রী সুকমণি রায়ের নামে ৪০ একরের একটি দিঘি রয়েছে। দিঘির নাম হলো সুখসাগর দিঘি। সময়ের বিবর্তনে জমিদারের স্মৃতি বিলীন হয়ে গেলেও জমিদার বাড়ির শুনশান নীরবতা প্রতিবিম্ব এখন শুধু। কিন্তু আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কাইতলা জমিদার বাড়িটি। এক সময় ছিল যখন জমিদার বাড়িতে ছিল নাচমহল, রাত হলেই বসতো আসর, পায়েলের ঝুমঝুম শব্দ, নুপুরের শব্দ, মায়াবী অট্টহাসির শব্দ ভেসে আসতো অন্দরমহল থেকে। পাগলা হাতির সওয়ার হয়ে বের হয়ে আসতো জমিদাররা। বাজতো বিচারালয়ের ঘণ্টাধ্বনি। সারা বাড়ি ছিল পাইক পেয়াদায় ভরপুর। কিন্তু আজ জমিদারের বিত্তবৈভব নেই, নেই কোনো সম্পদের জৌলুস। প্রাচীন পাথরে লেখা শিলালিপি ক্ষয়ে যাচ্ছে, আজ সবই অতীত। কিন্তু এই বাড়িটির কয়েকটি অংশে আমাদের প্রবেশ করতে দেওয়া হয়নি। এই বাড়িটির দখলদাররা বাধা হয়ে দাঁড়ায়। তাদের ভাষ্য এটা তাদের কেনা বাড়ি, এখানে প্রবেশ করা যাবে না।